সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। দেখছো তো বন্ধুরা, গাছের ফুল কত কমে গেছে। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য গাছের গোড়াতে জল জমেছে আর গাছগুলো জানি কেমন হয়ে যাচ্ছে। তো এখন না একদমই গাছে ফুল ফোটে না, ওই 2-4টা সাদা ফুল ফোটে আর প্রতিদিন 2 থেকে 3টে জবা ফুল ফোটে। শুধু এই জবা ফুলটাই ফুটছে, আর যে জবা ফুলগুলো আছে ওগুলো কিন্তু একটাও ফুটছে না। লাল জবাগুলো যে আছে ওগুলো কিন্তু একটাও ফুটছে না। কি করা যাবে, কিছু তো করার নেই। কিন্তু দেখবে গাছের ফুলগুলো না ফুটলে পরে কিন্তু বেশ ভালো লাগে, পুজো দিতেও খুব ভালো লাগে। কি করব, ঠাকুরগুলোকে বলছিলাম যে তোমরা মিলেমিশে ফুল নিও, কারণ সবাইকে তো আলাদা আলাদাভাবে ওইভাবে ফুল দিতে পারছি না, পরিমাণে একদমই ফুল কম। ধরো আজকে যদি তাও একটু ফুটেছে, অন্যদিন হয়তো এরকমও হয় আর এর থেকেও মানে অর্ধেকের অর্ধেক ফোটে। তখন কি ইসে করা যায় বলো তো? তো কী আর করবো, তাই সকালে উঠে আগে ফুলটা তুলে নিয়েছিলাম। কখন আবার বৃষ্টি চলে আসে না, তো আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুল তুলতে হবে। আর বৃষ্টিতে ভিজলেই তো বাস শরীর খারাপ, তো মানে ওটা নিশ্চিত আর কি হবেই। তারপরে পুজো টুজো দিয়ে চলে গেছিলাম বিছানাটা তুলে ফেলতে। মেয়ে চলে গেছে ওইদিকে প্রাইভেটে। তো সকালবেলা দেখলাম না বৃষ্টি নেই, রোদ উঠেছে। তো এখন না রোদ ওঠার পর এত গরম লাগে, বাবারে বাবা। ওই যে বৃষ্টির পর তো রোদ উঠলে পরে খুবই গরম লাগে, খুব গরম মানে খুবই গরম লাগে। আবার দেখবে হয়তো সন্ধ্যার সময় বা রাত্রেবেলা আবার বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, এদিকে বিছানাগুলোকে তুলে নিচ্ছিলাম, কেউই ছিল না ঘরে। মেয়ে গেছে তো পড়তে, আর আরেকজনের তো শরীর ভালো না, ও হয়তো সামনে ঘরে শুয়ে আছে। তাই ভাবলাম এখন যখন কেউ নেই তাহলে পটাপট করে তুলে ফেলি। হ্যালো, এখন আসছিলাম একটু ছাদে, কিছু জামা কাপড়, কালকে তো আবার সেই রাতের বেলা সেই বৃষ্টি হয়েছে, তো যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আর নেওয়াই হয়নি। তো আসছে সকালবেলা ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলোকে নিয়ে যাই, নয়তো যদি আবার বৃষ্টি আসে আবার তাহলে সব ভিজে যাবে। ওইটা আসে জামা কাপড়গুলোকে নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কালকে কে কে রথের মেলায় গিয়েছিলে আমাকে কমেন্ট করে কিন্তু বলবে। আর আমার তো যাওয়া হয়নি, জানোই বাড়ির তো এখন শরীর ঠিক নেই বাড়ির মালিকের, তো আর কি করে যাওয়া হবে, তাই না? আগে না ছোটোবেলায় প্রতিদিন রথের মেলায় যেতাম, যেহেতু আমাদের বাড়ির সামনেই রথের মেলা হয়, আর ওখানে তো এক টানা রথের মেলা হয়, তো প্রতিদিন যেতাম। আর বিয়ের পর সত্যি কথা বলতে কি একবারও তো বাড়িতে এই রথের মেলাতে যাওয়া হয়নি। আর এইখানে আমি একদিনও যাই না, ওই হয়তো সোজা রথে গেলাম আর উল্টা রথে, ওই তো ওই রকমই হয়। এখানে তো প্রতিদিন মেলাটা থাকে না, ওই সোজা রথের দিন বসে আবার উল্টো রথের দিন বসে, 2 দিনই হয়। তো এবার তো সোজা রথে গেছিলাম, মেয়ে দেখছিলে কি বায়না করছে যাবেই ও, তো গিয়েছিলাম। তো উল্টা রথে আর যাওয়া হয়নি কালকে। আর কালকে বিকাল থেকে যা বৃষ্টি, এখানে সেই বৃষ্টি হচ্ছিল, হাওয়া হচ্ছিল, তো আর যাওয়া হয়নি আর কি। তো তোমাদের কেমন রথের মেলা কাটলো সবাই কিন্তু বলবে আমাকে। তারপর এদিকে দেখো, এখানে কিন্তু ওরা গল্প করছে না, এখানে কি করছে বলো তো, অনলাইন ক্লাস করছে। তো ওরা তো আসছে ঘুরতে, তো ওদের ম্যাডাম ছুটি দেয়নি, ওদেরকে অনলাইন ক্লাস করাচ্ছে আর কি। ওই তো একজন শুয়ে শুয়ে করছে, একজন বসে করছে, আর আমার মেয়ে হচ্ছে ওদের বই খাতাগুলোকে দেখছে বসে বসে। আমি বললাম যে ও ঘরে যাস না, ও ঘরে এখন ওরা পড়ছে, ও ঘরে যাস না। তো অনেকক্ষণ আটকে রেখেছি, তারপরে আর থাকতে চাইছে না, বলছে না যাব, কি হচ্ছে দেখবো, কি হচ্ছে দেখবে আর কি। তো পাশে বসে ওই বইগুলোকে দেখছে আর কি, বসে বসে। আমি বলছি একদম চুপ করে থাকবে, নয়তো কিন্তু ওদের মানে যা হয় না, পড়ার সময় যদি অন্য কেউ থাকে দেখবে পড়া খুব ডিস্টার্ব হয়। আর বাচ্চাদের মন তো পড়তেই যায় না, আমারটাই তো এরকম করে, মানে ওকে পড়তে বসানো মানে ওরে বাবারে বাবা বিরাট কাজ। তার মধ্যে যদি ধরো আরও 1-2জনকে দেখে তাহলে তো ব্যাস পড়াশোনা হয়ে গেল, ওর মন ওখানে কিছুতেই বসানো যাবে না। তো ওই জন্যই বলছিলাম যে ওরা এখন পড়ছে, এখন যাস না। তো ওদের পড়া টড়া হয়ে যাওয়ার পর বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ পড়েছে যেহেতু ওরা। দেখো আজকে কি রান্না হয়েছে আমাদের, কাতল মাছ করেছে, আর ওর জন্য ওই যে কাঁচা কলা দিয়ে পাতলা ঝোল করেছে মাছের। আর এটা হচ্ছে সে মসুর ডালের চচ্চড়ি। মুসুরির ডাল তো আমরা সকলেই খাই, এভাবে করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এটা না খালি ভাত না, রুটি দিয়েও বেশ ভালো লাগে।
এই যে এটাতে বেড়ে রেখেছে এই বেলার জন্য। আর এখানে কি রয়েছে, ও ডাল শুকনা, মসুর ডাল শুকনা। কে কে খাও মসুর ডাল শুকনা? আমার তো বেশ ভালো লাগে। আর এটা কিন্তু নতুন সবজি, আজকে পালং শাক। আজকে পালং শাক এনেছে বাবা। শীতের দিনে তো আমরা সকলেই পালং শাক খাই, কিন্তু এখন জানি না কেমন লাগবে, আজকেই আনলো। দেখো আজকে হচ্ছে এই দুইটাকে আমি, এত বড় বড় হয়ে গেছে, এই দুইটাকে আমি এখন ভাত খাওয়াইতে বসছি। ভাত খাবে আজকে, ওর আবদার মিমির কাছে ভাত খাবে। তো প্রতিবার আসলেই খাওয়ানো হয়, প্রতিবার আমার কাছে খায়। তো এবার আর হচ্ছে না, কারণ এবার তো জানোই তোমরা সবার শরীর খারাপের পাল্লা চলছে, তো সেই কারণে আর হচ্ছে না। তো এখন ভুল বলছে মিমি আজকে তোমার হাতে এখন খাও। তো এই যে এখন হচ্ছে, দেখ আইটেম কি আছে দেখ, ভাত ডাল আর মাছ। ভাত ডাল আর মাছ একসাথে নিয়েছি। এখন দুজনকে একসাথে খাইয়ে দেবো। আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আগেই খেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। তারপর বিকেলবেলার দিকে হঠাৎ করে দুই দাদা ও বৌদি এসেছিল, অনেকে এসেছিল আর কি। তারপরে ও যে দিদিভাই গেছিলো শপিং মলে, তো দিদিভাইকে ফোন করে বললাম আসছে। তো দিদিভাইও আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে। তো সিঙ্গারা নিয়ে আসছে, আর ওইদিকে কফি বানানো হচ্ছে, কফি আর সিঙ্গারা। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর বসেছিলাম মেয়েকে পড়তে, ওর পড়াঠড়া হয়ে গেলে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা কিন্তু সকলে ভালো থেকো, টাটা বাই বাই।